হারিয়ে যাওয়া চিঠির গল্প। আজকাল আমাদের সব কথা আটকে গেছে হোয়াটসঅ্যাপের নীলটিকে আর ফেসবুকের ইমোজিতে। আমরা টাইপ করতে শিখেছি, কিন্তু মনের আঙ্গুল দিয়ে কাগজের ওপর কলম চালাতে বোধহয় ভুলে গেছি। তাই আমি আমার স্কুলের ছেলে মেয়েদের বলেছিলাম, তোমরা বড়দের কাছ থেকে একটা করে চিঠি লিখে এনো। সেটা হতে পারে কোনো উপদেশ, কোনো না বলা কথা, কোনো একটা আশীর্বাদ। অনেকেই হয়তো ভাবছে এই যুগে চিঠির কি দরকার, কিন্তু সত্যি বলতে এই কাগজগুলি শুধু কতগুলো শব্দ নয়। আজ থেকে 20 বা 30 বছর পর কোনো এক বর্ষার দুপুরে যখন ওরা পুরনো ডায়েরির ভাঁজ থেকে এই হলুদ হয়ে যাওয়া কাগজটি খুঁজে পাবে, তখন এই ডিজিটাল মেসেজগুলি আর থাকবে না, কিন্তু প্রিয় মানুষের হাতের ওই ছোঁয়াটা থেকে যাবে। হয়তো ওরা আজ এর গুরুত্ব বুঝবে না, কিন্তু আমি নিশ্চিত বহু বছর পর যখন ওরা এই চিঠিটা পড়বে, ওদের অজান্তেই ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠবে। সেই মুহূর্তের সেই হাসিটাই হবে আমার এই ছোট্ট প্রচেষ্টার সবচেয়ে বড় সার্থকতা। স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার আগে চলো না কিছু স্মৃতি আমরা কাগজের পাতায় বন্দি করে রাখি। কারণ মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু ভালোবাসা মাখানো হাতের চিঠি আজীবন থেকে যায়। আসলে এই চিঠিগুলো সির্ফ কাগজ নয়, এগুলো হলো টাইম মেশিন। আজ থেকে 20 বছর পর কোনো এক আলমারির কোনো বা ডায়েরির ভাঁজে যখন এই চিঠিটা ওরা খুঁজে পাবে, তখন হয়তো আজকের এই দিনটার কথা মনে পড়বে। ফোনের মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু কাগজের ওপর কলমের ওই টান আর প্রিয় মানুষের হাতের ছোঁয়া থেকে যায় আজীবন। স্মৃতিগুলি ডিলিট না করে বরং যত্ন করে তুলে রাখুক ওরা। বড় হয়ে এই চিঠিগুলো যখন পড়বে, ওদের মুখে যে হাসিটা ফুটবে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আমার এই হারিয়ে যাওয়া চিঠি লেখার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।